দর্শক, ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে রিকশা চালকরা। এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী আমিনুল ইসলামের সাথে। আমিনুল, আপনি জানাবেন কখন থেকে এই অবরোধ শুরু হলো এবং তাদের দাবি কি একটি কিনা? শুধুমাত্র যে তারা বলছে যে ব্যাটারি চালিত রিকশা বন্ধ করতে হবে, এটি ছাড়া আর কোনো দাবি আছে কিনা? আজকে সকাল 10টার পর থেকে তারা এই তাদের যে যানবাহন যেটি তারা চালান সেই রিক্সা নিয়ে বিভিন্ন জায়গা থেকে, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তারা এই শাহবাগে এসে জড়ো হয় এবং এই রিক্সার মিছিল নিয়ে তারা এখানে আসেন। আর যেটি বলেছেন আসলে তাদের দাবি এটি শুধু তাদের প্রধান দাবি, তবে এই প্রধান দাবির সাথে তাদের আরও 7 দফা দাবি রয়েছে। সেই 7 দফা দাবি নিয়ে এই যে সকল রিক্সা পায়ে চালিত রিক্সা তারা এখানে এসেছেন। তারা দাবি করছেন যে ব্যাটারি চালিত যে রিক্সা সেটি চলতে পারবে না এবং একই সঙ্গে আরও 7 দফা দাবি তারা এখানে দিয়েছেন। তাদের মধ্যে সেই দাবির মধ্যে রয়েছে তাদের যে ট্রেড লাইসেন্স আছে সেগুলো নবায়ন করতে হবে এবং তাদের যে আরও বেশ কয়েকটি যে সুযোগ সুবিধা সেই দাবিগুলোর কথা তারা এখানে বলছেন। আমরা আসলে এখানে দেখছি যে তারা এর সাথে নানা দাবি, তাদের স্বাস্থ্যসেবা, তাদের ছেলে মেয়েদের শিক্ষার সুযোগ সুবিধা, এই দাবি সম্বলিতগুলো তারা 7 দফার মধ্যে নিয়ে এসেছে এবং পুরো শাহবাগই আসলে এখন বলা চলে যে যারা রিক্সা শ্রমিক, রিক্সা চালক, তারা এই 4 রাস্তার মোড় এখানে দখল করে রেখেছে এবং এই 4 রাস্তার মোড়ে তাদের অবস্থানের কারণে আসলে সব ধরনের যানবাহন এখান থেকে চলাচল বন্ধ রয়েছে। তারা একই সঙ্গে দাবি করছেন যে এই শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনে যে সকল রিক্সা চালক তারা আহত হয়েছেন, মারা গিয়েছেন, তাদের তালিকা প্রকাশ করতে হবে এবং তাদেরকে রাষ্ট্রীয় সহযোগিতার আওতায় আনতে হবে। এই দাবিটিও তাদের রয়েছে। তারা যে দাবিগুলো পেশ করছেন তার মধ্যে এর মধ্যে তারা আরও একটি দাবি করেছে, যুক্তরাষ্ট্রের শ্রমনীতির যে রিক্সা চালকদের যে মর্যাদা দেওয়া হয়েছে সেরকম দাবিও আসলে তারা উপস্থাপন করছেন। যেটা আগেও বলেছে, তাদের স্বাস্থ্যসেবা, ছেলে মেয়েদের লেখাপড়া, বাসস্থানের ব্যবস্থা করতে হবে, সেই দাবিও রয়েছে এবং তারা যে কাজ করে থাকেন সেখানে প্রবেশ করার ক্ষেত্রে একটি বয়সেরও সীমা তারা নির্ধারণ করে দেওয়ারও দাবি করছেন এবং যারা দীর্ঘদিন রিক্সা চালাচ্ছেন সেই বয়স্ক চালকদের পুনর্বাসনের আওতায় আনার দাবিও রয়েছে। তাদের এই যে সকল দাবিগুলো তারা উপস্থাপন করছেন, যে দাবি নিয়ে এখানে এসেছেন। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। সেগুলোর মধ্যে বিভিন্ন মোড়ের যে রিক্সা চালকদের পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে এবং তাদের জন্য বিশ্রামাগারের ব্যবস্থা করতে হবে, সেটিও তারা বলছেন এবং বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশ দ্বারা যে তারা নির্যাতনের শিকার হন এবং বিভিন্ন শপিং মলের সামনে, বাজারের সামনে দাঁড়াতে গেলে সিকিউরিটির কাছে যে তারা অনেক সময় নাজেহাল হন সেটিও বন্ধ করতে হবে এবং তাদের রাস্তার বাম পাশে তাদের চলাচলের জন্য নির্দিষ্ট জায়গা রাখতে হবে, সেটিও তারা দাবি করছেন। এইখানে যারা এসেছেন তারা এই সকল দাবি নিয়ে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এই রিক্সা চালকরা এখানে এসে উপস্থিত হয়েছেন। এই প্রায় আধা ঘন্টার উপরে হলো তারা এই জায়গাটি অবরোধ করে রেখেছেন এবং শাহবাগের বিভিন্ন যে 4টি পয়েন্ট রয়েছে, অর্থাৎ 4টি মোড়, আর এই পয়েন্টটিতে অবস্থান নেওয়ার কারণে তারা 4 রাস্তার থেকেই সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনো ধরনের অন্য কোনো যানবাহন এখানে প্রবেশ করতে পারছে না। তার ফলে শাহবাগের সাথে সকল জায়গার যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। ট্রাফিক পুলিশ যারা রয়েছেন তারা বিভিন্ন 4 রাস্তার মোড়ে রয়েছেন, তারা সকল যানবাহন এখানে আসার জন্য নিষেধ করছেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে রিক্সার শ্রমিক যারা আছেন তাদের সাথে আরও অনেকে আন্দোলনে যুক্ত হচ্ছেন।
তো তাদেরকে শান্ত করার জন্য সেনাবাহিনীর একটি টহল টিম কিছুক্ষণের মধ্যেই এখানে তারা আসছেন এবং তারা তাদের সাথে কথা বলছেন তাদের দাবি দেওয়ার গুলো নিয়ে এবং তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য তারা সেই বিষয়গুলো নিয়ে হয়তো কথা বলবেন। তো আমার কাছে এই ছিল আজকে সকাল 10টার পর থেকে শাহবাগের মোড়ে এসে রিকশার যারা শ্রমিক তারা যে এখানে অবরোধ করছেন তার খবর।